এভরিওয়ান, আমি চন্দা দ্য লেজি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আরও একটা নতুন ব্লগের সাথে কিন্তু আজকে আমি আমার দিনটাকে শুরু করলাম। যদিও দিনটা ছিল রবিবার, মা কিন্তু সকাল থেকে অনেক রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। আমি মাকে আজকে হাতে হাতে একটু হেল্প করে দিলাম, আর মা দেখো সমস্ত রান্নাটা কিন্তু নিজের হাতে। আজকে দুপুরের লাঞ্চের মেনুতে কি কি আছে সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব একেবারে খেতে বসে। এবার আসি আসল কথায়, এত কিছু রান্না, এত কিছু আয়োজন কাদের জন্য সেটা তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। আজকে হচ্ছে আমার বাপি আর আমার কাকু, ওরা যেহেতু টুইন্স তাই ওদের দুজনেরই আজকে কিন্তু জন্মদিন। তো আমার আর ডোনাটের তরফ থেকে তোমাদের দুজনকে হ্যাপি বার্থডে। তো যাই হোক, তাড়াতাড়ি করে স্নান করে আমি চলে আসলাম। মা বললো বাপির ভাতটা একটু গুছিয়ে দিতে, আর মায়ের কথা মতো আমি কিন্তু বসে পড়েছি বাপির ভাতটাকে গুছাতে। আর আজকে মেনুতে কি কি ছিল সেটা তোমাদের একবার বলে দিই। ছিল আজকে 5 রকমের ভাজা, তার সাথে ছিল শুক্তো, মাছের মাথা দিয়ে ডাল, পটলের দোরমা, সর্ষে দিয়ে পাবদা, চিকেন কষা, চাটনি, পায়েস, আর তার সাথে ছিল পাঁপড়। এই ছিল আজকে দুপুরের মেনু। আমার বাপি কিন্তু পিকচার পারফেক্ট নয় মোটেই, কিন্তু সত্যি বলতে বাপির এই মুখের হাসিটা যেন আমার জীবনের অনেকটা জায়গা জুড়ে থাকে। আর সত্যি কি জানো তো, চোখের সামনে বাপিকে আমি অনেক স্যাক্রিফাইস করতে দেখেছি জীবনে। তার জন্য বাপির এইটুকু হাসি দেখলে নিজের মনটা যেন শান্ত হয়ে যায়। আমি জানি মেয়েরা কিন্তু বাবাদের খেসা হয় একটু বেশি, আমিও কিন্তু তাই। আমি কিন্তু মায়ের থেকে বেশি বাপিকেই ভালোবাসি। তো যাই হোক, এটা আবার বললে মা কিন্তু আমাকে পরে ভিডিওটা দেখে খুব বকবে। সন্ধেবেলা আমি একটু রিকির সাথে বেরিয়েছিলাম, তো ফেরার সময় মিও আমরে থেকে বাপির জন্য নিয়ে নিলাম একটা কেক। জানি বাপি একটু খুশি হবে, মুখে কিছু না বলেও মনে মনে কিন্তু খুব আনন্দ পাবে। নেওয়া কমপ্লিট হলে আমিও নিজের জন্য একটা চকলেট পেস্ট্রি নিয়ে নিলাম। তারপরে চলে আসলাম কিন্তু সোজা বাড়িতে। এসে বাপিকে বললাম তাড়াতাড়ি করে নতুন জামাটা পরে নেওয়ার। এই যে জামাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মা বাপিকে গিফট করেছে। তো যাই হোক, কেকটা আনার পর তো বাপি বেজায় খুশি। তো আমি বললাম তাড়াতাড়ি একটু রেডি হয়ে নাও, কেকটাও কাটা যাক। তার মধ্যে সন্ধ্যাবেলা কিন্তু মামি আর বোনও এসেছিল আমাদের সময়। কিন্তু ডোনাট খুব ডিস্টার্ব করছিল, যেহেতু ওকে খাটে উঠতে দেওয়া হচ্ছিল না, সেই জন্য ও প্রচন্ড রেগে যাচ্ছিল। আর যেহেতু কেকটা দেখে ও খুব লাফালাফি করছিল, তাই কিন্তু রিকি ওর চোখটাও বন্ধ করে রাখছিল, যাতে ও কেকটা দেখে লাফালাফি না করে। আর এদিকে দেখো বাপি কিন্তু মাকেও কেক খাইয়ে দিল। সবাইকে কেক খেতে দেখে ডোনাট যে দুষ্টুমি করবে সেটা আমি আগে থেকেই জানতাম, তাই আসার সময় আমি ওর জন্য একটা ভ্যানিলা আইসক্রিমও নিয়ে এসেছিলাম। আর দেখো বাপি ওকে এখন ওটাই খাইয়ে দিচ্ছে। তো সবাই মিলে একটু আনন্দ করে এখন বসে পড়ছি খেতে, কারণ আমিও চলে যাব বাড়িতে। তো মামি আর বোনও বাড়ি চলে যাবে, তাই ওরাও বসে পড়েছে খেতে। আর এখানে দেখো কাকু যেহেতু সকালবেলা ছিল না, তাই অফিস থেকে আসার পর মা কিন্তু কাকুকে একদম বাপির মতো করেই থালাটা পুরো সাজিয়ে দিয়েছে। ছিল 5 রকমের ভাজা, শুক্তো, ডাল, পটল, মাছ, মাংস, চাটনি, পায়েস। আর এখানে দেখতে পাচ্ছ কাকু কিন্তু এত খাবার দেখে একদম অবাকই হয়ে গেছে। তো যাই হোক, সবার সাথে আনন্দ করে খাওয়া দাওয়া করে এখন কিন্তু আমি চলে যাচ্ছি বাড়ি। আজকের দিনটা কিন্তু বেশ ভালোই কাটে। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তো লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে